হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমাদের আজকের ভিডিওর এজেন্ডা হবে যে এই বছরের যে সিলেকশন প্রসিডিওর সেটি কীরকম হবে, আমাদের যে রিজার্ভেশন রুলস সেটি কীরকম ফলো হবে, ওবিসি এ ওবিসি বি আপডেশন এবং ফটো সিগনেচার। তো চলো আমরা 1 নম্বর এজেন্ডা নিয়ে আলোচনা করি। তাহলে আমাদের এজেন্ডা নাম্বার কি 1। তাহলে কি বলছে যে এ বছরের সিলেকশন প্রসিডিওর কীরকম হবে। দেখো 2016 সালের যে রিক্রুটমেন্ট প্রসিডিওর সেটি তোমরা খুব ভালো মতোই জানো। দেখো আমি এখানে ভাগ করছি, আমি 2016 নিয়ে আগে ডিসকাস করে নিই, তারপর 2025 ডিসকাস করছি, 2025 তারপরে ডিসকাস করছি। দেখো 2016 সালে আমাদের এমসিকিউ পরীক্ষাটা হয়েছিল কত, 55। আমাদের তার সাথে 35 মার্কস কী হয়েছিল, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন অ্যাড হয়েছিল। এবং এই যে 55 আর 35 অর্থাৎ আউট অফ 90 একটা মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য। অর্থাৎ 90-এর মধ্যে কার কত মার্কস এসে সেটি হিসাবে কিন্তু একটা মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছিল। এবং আমি ম্যাথসের ক্ষেত্রেই বলি, জেনারেলদের কাট অফ ছিল 66। অর্থাৎ 90-এর মধ্যে এই যে 55 প্লাস 35 এই দুটা অ্যাড করে 90-র মধ্যে আউট অফ 90 66 ছিল ম্যাথসের কাট অফ জেনারেলদের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে দেখো ইন্টারভিউ তারপরে কত মার্কসের হয়েছিল, 10 মার্কস। অর্থাৎ আমাদের মেরিট লিস্ট তৈরি হয়েছিল কত, 100-র মধ্যে। এটা তোমরা আশা করি আগের ভিডিওতে দেখেছো। এবং তাহলে আমরা 2016 সালের যে ইন্টারভিউতে কল পাওয়ার জন্য বা ইন্টারভিউয়ের যে লিস্ট সেটি কিভাবে তৈরি হয়েছিল, আমাদের একাডেমিক মার্কস এবং কি আমাদের রিটেন মার্কস। এবারে আমাদের যে 2025 সালের রিক্রুটমেন্ট তোমরা সকলেই জানো, এবারে এমসিকিউ থাকবে 60, আমাদের টিচিং এক্সপিরিয়েন্স থেকে থাকবে 10 এবং আমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশান সেটির থেকে থাকবে 10 এবং বাকি 20 অর্থাৎ 10 যোগ 10 সেটি একটা ওরাল ইন্টারভিউ এবং একটা ডেমো ক্লাস। তো ইন্টারভিউ এবং ডেমো ক্লাস এটি সম্পূর্ণ আলাদা প্রসিডিওর হচ্ছে। তো অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার্স যে সিলেকশন প্রসিডিওর ফর ইন্টারভিউ, তো সেটা দেখো আগের বার 90-র মধ্যে সিলেকশনটা হয়েছিল। এবং আমি যেটা বুঝতে পারলাম বা তোমরা এক্সপেক্টেডটা ধরে নিতে পারো যে এবারে আমাদের 80-এর মধ্যে আমাদের যে ইন্টারভিউয়ের জন্য যে মেরিট লিস্ট বা ইন্টারভিউয়ের জন্য যে ক্যান্ডিডেটদের ডাকা হবে সেটি আমার মতে সেটি আউট অফ 80 তৈরি হবে। সেটা কি, 60 মার্কস আমাদের রিটেন এক্সামিনেশান, 10 মার্কস আমাদের থাকছে টিচিং এক্সপিরিয়েন্স। অনেকে টিচিং এক্সপিরিয়েন্স তোমরা দিয়েছো এবং 2016 সালের তো সবাই টিচিং এক্সপিরিয়েন্সের মার্কসটা হয়তো পাবি, এটা তোমরা সকলেই জানো, এটা নিয়ে অনেক বিবাদ হয়েছিল। এবং আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন অর্থাৎ এবারে শুধু গ্র্যাজুয়েশনের মার্কসটার উপরেই জোর দেওয়া হয়েছে। অর্থাৎ তাহলে গ্র্যাজুয়েশনে যদি যদি 60% কারো থাকে বা গ্র্যাজুয়েশন বা পিজিতে, তাহলে সে কিন্তু আউট অফ 10ই পাবে। তাহলে আমার মতে যে এবারে 80 মার্কসের মধ্যে কিন্তু মেরিট লিস্টটি হবে, যেটা হচ্ছিল ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য যে মেরিট লিস্টটি প্রকাশিত হবে এবং সেটি ক্যাটাগরি ওয়াইজ মেরিট লিস্ট পাবলিশ করবে এসএসসি। এবারে তারপরে কি হবে, 10 নম্বরের একটা ইন্টারভিউ হবে এবং 10 নম্বরে কি হবে, ডেমো ক্লাস হবে এবং আউট অফ 100 আমাদের ফাইনাল যে সিলেকশন যে ফাইনাল মেরিট লিস্ট সেটি কিন্তু প্রকাশিত হবে। ওকে, তো তোমরা মোটামুটি বুঝতে পারলে যে 2016 সালে যে আমাদের ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য যে আমাদের মেরিট লিস্ট এবং 2025 সালের যে আমাদের ইন্টারভিউয়ে ডাক পাওয়ার জন্য মেরিট লিস্ট সেটি কীভাবে তৈরি হতে পারে, আমি সেটা একটা এক্সপেক্টেড প্রসিডিওর বলে দিলাম। এবারে আমরা আলোচনা করি আমাদের 2 নম্বরের যে এজেন্ডা সেটি হলো আমাদের রিজার্ভেশন রুল সম্বন্ধে। দেখো এটা ডেসক্রাইব করার জন্য আমাকে একটুখানি জায়গা বেশি লাগবে, চলো আমরা একটু দেখে নিই ভালো করে। দেখো আমাদের এসএসসি এসএলএসটি অ্যাপ্লাই করার জন্য যে এজ লিমিট সেটি কত ছিল, 18 থেকে 40। এবার আমি একজন এসসি ক্যান্ডিডেট
এবং আমার বয়স ধরে নাও 43 ইয়ার্স, আমার বয়স 43 ইয়ার্স, তাহলে আমি যে এসএসসির এসএলএসটির যে এবছরে অ্যাপ্লাইটা করলাম সেটি কি হিসাবে করলাম? এসসি হিসাবে করলাম, এবং এসসির কি এস রিল্যাক্সেশন নিয়ে করলাম। ওকে, এবার দেখো, যদি কেউ এসসির এস রিল্যাক্সেশন নিয়ে পরীক্ষা দেয় তবে সে জেনারেল কাট অফ ক্লিয়ার করলেও কিন্তু সে জেনারেল হিসেবে ট্রিট হবে না। তাহলে আমি একটু আগে যেটা নিয়ে আলোচনা করলাম যে আমাদের এবারের মেরিট লিস্ট হয়তো আউট অফ 80 তৈরি হবে, আউট অফ 80। আমাদের যদি আউট অফ 80-র মধ্যে ধরো জেনারেলের কাট অফ ধরো আমাদের গেল 65, এবং এসসির কাট অফ ধরো চলে গেল 60। ওকে, এসসির কাট অফ ধরে নিলাম কত? 60। তাহলে যদি কোনো একজন এস রিল্যাক্সেশন নিয়েছে এরকম এসসি ক্যান্ডিডেট থাকে যার বয়স 43 ইয়ার্স, তার মার্কস যদি 66 থাকে, অর্থাৎ আমি একজন 43 ইয়ার্স ওল্ড এসসি ক্যান্ডিডেট এবং আমার মার্কস যদি 66 থাকে, জেনারেলের কাট অফ আউট অফ 80 65, আমি কিন্তু ভাই জেনারেল হিসেবে ট্রিট হচ্ছি না। আমার মার্কস বেশি থাকতেই পারে জেনারেল হিসেবে, বাট আমি কিন্তু ট্রিট হচ্ছি কোন ভ্যাকেন্সির জন্য? এসসির ভ্যাকেন্সির জন্য। এটা কিন্তু তোমরা সকলে মাথায় রাখবে, ঠিক আছে? এটা তোমরা আশা করি বুঝতে পারলে। তাহলে ওই ক্যান্ডিডেট কিন্তু জেনারেলের সিট কিন্তু খাচ্ছে না। এটা জেনারেল ক্যান্ডিডেট যারা অনেকেই কমেন্ট করছে যে স্যার এসসি এসটি ওবিসিরা যদি মার্কস বেশি পেয়ে যায় তাহলে তারা তো জেনারেলদের ভ্যাকেন্সিতে অ্যাড হয়ে যাবে এবং আমাদের ভ্যাকেন্সি কমে যাবে। দেখো এরকম একটা ধরো রুলস থাকলো। ওকে, এবার দেখো 2 নম্বর পয়েন্ট খুব ভালো করে সবাই শুনবে। 2 নম্বর পয়েন্ট আমরা আলোচনা করছি। দেখো, আমি একজন এসসি ক্যান্ডিডেট, আমি এসসি দিয়ে বলছি, তোমরা বুঝতেই পারছো। আমি একজন এসসি ক্যান্ডিডেট এবং জেনারেলের কাট অফ কত গেছে আমি একটু আগেই বললাম 65, আর এসসির কাট অফ কত গেছে 60। ওকে, আর আউট অফ কত 80-র মধ্যে আমাদের এই কাট অফটা গেছে। সবাই বুঝতে পারছো তো? আমাদের আউট অফ 80 কোনটা 60 হচ্ছিল আমাদের এমসিকিউ, 10 মার্কস হচ্ছিল আমাদের কি টিচিং এক্সপিরিয়েন্স, এবং 10 মার্কস হচ্ছিল কি আমাদের একাডেমিক কোয়ালিফিকেশান, অর্থাৎ গ্র্যাজুয়েশন এবং পিজির যে স্কোর। আচ্ছা, এই 65-এর মধ্যে এই 80 মার্কসের মধ্যে জেনারেলের কাট অফ গেছে, ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য জেনারেলের কাট অফ গেছে 65 এবং এসসির কাট অফ গেছে কত 60। ওকে, আমি একজন এসসি ক্যান্ডিডেট এবং আমি পেয়েছি 61। আমি কত পেয়েছি? 61, এবং জেনারেলের কাট অফ কত 65। তাহলে আমি প্রিলিমিনারি পরীক্ষা বা যেটাকে আমরা বলছি কি যে আমাদের যে ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য যে মার্কস সেটি কত? আমি পেয়েছি 61। তার মানে আমি কিসেতে পাস করেছি ভাই? কি হিসাবে ট্রিট হয়েছি? এসসি হিসাবে। তাহলে কোনো এসসি ক্যান্ডিডেট যে 60 মার্কসের এসসির কাট অফ ক্লিয়ার করেছে 61 মার্কস পেয়ে, তাহলে সেই ক্যান্ডিডেট কিন্তু জেনারেলের যে কাট অফ সেটি কিন্তু ক্লিয়ার করেনি। তাহলে আমাদের ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য জেনারেলের কাট অফ ছিল 65, এবং কোনো একজন এসসি ক্যান্ডিডেট যার মার্কস ছিল 61 এবং এসসিদের কাট অফ ছিল 60, সে এসসি হিসাবেই পাস করেছে। তাহলে কিন্তু সে আর জেনারেলের সিটকে ক্যাপচার করতে পারছে না ভাই, এটা তোমরা একটু ক্লিয়ার করে নাও। এবার যদি অন্য কোনো ক্যান্ডিডেট, আমি 3 নম্বর কন্ডিশন বলছি, এবার যদি অন্য কোনো এসসি ক্যান্ডিডেট 66 মার্কস পায় এবং সে জেনারেল হিসাবে পাস করলো, ইন্টারভিউতেও সে কম মার্কস পেয়েছে, অর্থাৎ জেনারেলের কাট অফ ক্রস করতে পারেনি, সে এসসিতে চলে আসবে। এবার সে যদি ইন্টারভিউতেও ভালো মার্কস পায় এবং জেনারেলের যে কাট অফটা দাঁড়াবে সেই কাট অফের থেকে বেশি মার্কস পায়, তাহলে সে জেনারেল। তাহলে আমি এই ভিডিওটি শুধুমাত্র এই জন্যই করছি যে এসসি এসটি ওবিসি যারা
এসসি হিসাবে পাশ করবে তারা কিন্তু জেনারেলের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ভাই ক্যাপচার করতে পারবে না। আচ্ছা চলো, তোমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আমি আরেকটা উদাহরণ দিই। আমি ডাব্লিউবিপি রিক্রুটমেন্ট হিসাবে একটা উদাহরণ দিই। দেখো ডাব্লিউবিপিতে কি হয়, পরীক্ষা হয়, প্রিলিমস পরীক্ষা হয়, প্রিলিমস হয়, তারপরে কি হয়, পিএমটি পিইটি হয়, তারপরে কি হয়, মেইনস হয়, এবং তারপর কি হয়, ইন্টারভিউ হয়, তারপর ইন্টারভিউ হয়। এবার দেখো কোনো একজন এসসি ক্যান্ডিডেট প্রিলিমস পরীক্ষা এসসিতে পাস করেছে, প্রিলিমিনারি পরীক্ষার যে কাট অফ ছিল সেটা ও এসসিতে পাস করেছে, পিএমটি পিইটি কমপ্লিট করলো, মেন্স পরীক্ষা দিল, মেন্স পরীক্ষাও সে মেন্স পরীক্ষায় সে দেখা গেল এসসি এর কাট অফ গেছে 40, ইউআর এর কাট অফ গেছে 9, কিন্তু সেই ক্যান্ডিডেট পেয়েছে ধরো 50, অর্থাৎ এসসির কাট অফ, মেন্সের এসসির কাট অফ গেছে 40, ইউআর এর কাট অফ গেছে 49, কিন্তু সেই ক্যান্ডিডেট যে প্রিলিমিনারি পরীক্ষা এসসিতে পাস করেছে সে পেল মেন্স পরীক্ষায় 50। তার মানে আমাদের হিসাব মতো সে পাস করলো কিসেতে, ইউআরএ অর্থাৎ জেনারেলে, বাট যেহেতু সে প্রিলিমিনারি পরীক্ষায় এসসি হিসাবে পাস করেছে তাই সে এখন ফাইট করবে এসসি হিসাবে, এবং তার যে মেইনসের যে রেজাল্ট যখন পাবলিশ হবে তখন কিন্তু এটা শো করবে যে সে হি ইজ কোয়ালিফাইড ফর এসসি ক্যাটাগরি। ওকে, সে এসসি ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার, এসসি ক্যাটাগরি হিসাবে তাকে কিন্তু সিলেক্ট করা হয়েছে, মানে সে এসসি ক্যাটাগরিতেই কিন্তু ইন্টারভিউ ডাক পেয়েছে। ওকে, তোমরা এই জিনিসটা বুঝতে পারলে? তাহলে তোমরা যেই কনসেপ্টটা তোমাদের আমি এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছিলাম সেটা তোমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। একদম সেম কনসেপ্ট কিন্তু এখানেও কিন্তু প্রযোজ্য হয়। যতগুলি পরীক্ষার প্রিলিমস এবং মেন্স পরীক্ষা হয় সবগুলি ক্ষেত্রে কিন্তু এরকমই কনসেপ্ট কাজে দেয়। তাহলে তোমাদের এটা ক্লিয়ার হলো? চলো এবার আমরা আলোচনা করি আমাদের যে 3 নম্বর এজেন্ডা সেটি নিয়ে। 3 নম্বর এজেন্ডা কি বলছে? ওবিসি এ এবং ওবিসি বি। তো তোমরা ওয়েবসাইটের উইন্ডো এখনও খোলা আছে, কারেকশন উইন্ডো, তোমরা সেখানে যাও এবং ওবিসি এ, ওবিসি বি এবং সাবকাস্টটি তোমরা চুজ করো। আর যেটা তোমাদের যে ওবিসি সার্টিফিকেট সেটি কিন্তু ম্যান্ডেটরি নয়, যেটি তোমরা দেখতেই পাচ্ছ, আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে। দেখো আমরা ওয়েবসাইটে এসে লগ ইন করে নেব এবং নিচে এডিট ক্যাটাগরি অপশন যে নোটিশটি রয়েছে সেটি ক্লিক করবে, এবং ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা পেজ আসবে। তো আই অ্যাগ্রি টু আপডেট মাই কাস্ট ক্যাটাগরি, এটা কিন্তু ক্লিক করতে হবে। ওকে, তাহলে তোমরা সবার প্রথমে এটা ক্লিক করবে, তারপরে কারেন্ট ক্যাটাগরি নট প্রোভাইডেড, এটা এইভাবেই থাকবে। নিউ ক্যাটাগরির জায়গায় কিন্তু ওবিসি এ, ওবিসি বি, কাস্ট, এসসি এসটি সব কিন্তু চুজ করা যাবে। তো ওবিসি এ এবং ওবিসি বি জেনারেলদের মধ্যেই প্রবলেম, তো তোমরা ওবিসি বি ধরো সিলেক্ট করলে। দেখো সার্টিফিকেট নাম্বার নট ম্যান্ডেটরি ফর ওবিসি ক্যান্ডিডেট, তো সার্টিফিকেট নাম্বার না দিলেও হবে, তোমরা বুঝতেই পারছো। তো সার্টিফিকেট নাম্বার দিতে হবে না। এবং তোমাদের যে সাবকাস্টটি রয়েছে নিচে দেখো সাব ক্যাটাগরি রয়েছে, সেটি কিন্তু তোমরা ক্লিক করবে। সাব ক্যাটাগরি তোমরা ক্লিক করে সিলেক্ট করে, সাব ক্যাটাগরি সিলেক্ট করে তোমরা কিন্তু সাবমিট অপশন ক্লিক করলে মোবাইলে ওটিপি আসবে এবং তোমাদের কাস্ট ক্যাটাগরি এটা কিন্তু আপডেট হয়ে যাবে। তো এটা সবাই করে নাও। নেক্সট আমাদের 4 নম্বর এজেন্ডা কী ছিল ভিডিওর, যে ফটো এবং সিগনেচার। তো ফটো এবং সিগনেচার তোমরা রিআপলোড করো, যাদের ফটো সিগনেচার ভুল হয়েছে ফটো সিগনেচার ভালো মতো আপলোড করো। এবং পরিশেষে আমি একটা কথাই বলবো ফ্রেশার্সদের জন্য, যে 22,026টি ভ্যাকেন্সি রয়েছে শুধুমাত্র ফ্রেশার্সদের জন্য। ওকে, তো সবাই খুব ভালো মতো পড়াশোনা করো। 22,000 ভ্যাকেন্সি অনেক হিউজ ভ্যাকেন্সি ভাই, একটু ভালো করে পড়াশোনা করো। আমি যেই জবটি করছি সেটি আমাদের টোটাল ভ্যাকেন্সি ছিল 125। তো তোমরা বুঝতেই পারছো যে আমাদের যে পরীক্ষার কম্পিটিশন সেটা কীরকম ছিল।
তো 22,000 ভ্যাকেন্সি অনেক বেশি, আমি এটা ডিমোটিভ করছি না। তোমরা ভালো মতো পড়াশোনা করো, অবশ্যই সকলের হবে। তো সকলে ভালো মতো পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো।